প্রথমে এটা দেখো। কদিন আগেই আমি খুঁজে পাই আমার ৩ বছর আগের একটি নোট। কাগজটা দেখে তোমরা হয়তো বুঝতে পারছ যে এটা একটা কি দেখলে? একটা স্কোয়ার নাম্বারের একটা চার্ট ১ থেকে ১০০ পর্যন্ত, তাই তো? কিন্তু এটা কি ২০২৫? আরে ভাই, আর্টিফিনিক্স চ্যানেলে আর্ট, ফান আর এক্স মানে এখানে ফিজিক্স আর ম্যাথমেটিক্সের কথা বলা হয়েছে। আর কেমিস্ট্রি। কি বলে কেমিস্ট্রি? इस चूतिया सब्जेक्ट में निहायत ही बोरिंग सब्जेक्ट है यार ये। তো ভিডিও শেষে আমি এমন একটা ম্যাজিক ট্রিক্সের কথা বলে রেখেছি, যেটা বন্ধুদের সামনে করলে তোমার বন্ধুদের সামনে তোমার ম্যাথমেটিক্সের অরা বাড়িয়ে দেবে। বলেন কি? আপনাদেরকে আর্টিফিনিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভাই, স্বাগত জানিয়ে কি হবে, কিছু লাভ নেই। আচ্ছা ভাই, ওইসব বাদ দে, আজকে পুরো টপিকে চলে এসেছি প্রথমে। তো টপিকটা হচ্ছে জাস্ট প্যাটার্ন অফ দ্য স্কোয়ার নাম্বার। দুনিয়ার মধ্যে প্যাটার্ন, অঙ্কের মধ্যে হোক, সে আর্টের দুনিয়াতে হোক, সে যে কোনো দুনিয়া, যে কোনো ফিল্ডেই হোক না কেন, প্যাটার্ন সব জায়গায় কাজ করে। তো তেমন একটা স্কোয়ার প্যাটার্ন আমি খুঁজে পেয়েছি। হয়তো তোমরাও অনেকদিন কেউ খুঁজে পেয়েছো আমার ভিডিওটা দেখে, তখন মনে হবে হয়তো হ্যাঁ, এটা তো আমিও দেখেছি, অনেকের মনে হবে, বা আমি এটা পড়েছি, এটাও হতে পারে। কিন্তু আমি বলছি এইটা আমি কোথাও পড়িনি, এটা আমি পুরো নিজে নিজে খুঁজেছি। ৩ বছর আগে আমি স্কোয়ার নাম্বার, আমি সেই স্যারদেরকে বলতে শুনেছিলাম দুইয়ের যে পাওয়ারের নামটা, সেই ২, ২, ৪, ২, ৮, ২, ১৬, ২, ৩২, ২, ৬৪, ২, ১২৮, ২, ২৫, ২, ৫৫, ২, ১০০, এই নামটা শুনলাম। তো নামটা শুনে মনে হলো না, আমাকে মুখস্থ করতে হবে। ১ থেকে ১০০ পর্যন্ত পুরো স্কোয়ার নাম্বার মুখস্থ করবো, একটা জেদ। কিন্তু মুখস্থ হয়ে ওঠেনি। দেখ, এইসব কথা বাদ দে, মেইন টপিকে হচ্ছে যে ১ থেকে ১০০ পর্যন্ত যখন আমি স্কোয়ারগুলো লিখছিলাম ক্যালকুলেটার দিয়ে, লেখার পরে জাস্ট আমি তখন সিম্পল একটা চার্ট বানিয়ে ১ স্কোয়ার, ২ স্কোয়ার, ৩ স্কোয়ার, ৪ স্কোয়ার, ৫ স্কোয়ার, ৬ স্কোয়ার পরপর লিখে দিলাম। তারপরে যখন আমার প্যাটার্নটা লক্ষ্য করলো ঘুরে গিয়ে, তখন আমি সেই চার্টটা বানাই। সেটা হচ্ছে যে এইটা দেখুন, এই চার্টটার মধ্যে তোমরা দেখতে পাবে, যখন প্যাটার্নটা খুঁজে পেলাম, প্যাটার্নটা আমি এখানে লিখে দিলাম পুরো পর। দেখুন এখানে যে সংখ্যাগুলো আছে, ভালো করে তোমরা যদি দেখতে পারো, এখানে স্ক্রিনে আমি সামনে দেখিয়ে দিচ্ছি যে স্ক্রিনে প্যাটার্নগুলো আছে। তো এটা 0, 0 স্কোয়ার, 0 স্কোয়ার, ডবল জিরো, এখানে ডবল জিরো, এখানে জিরোর পাওয়ারে যতই লিখো সেটা আমি ততগুলো সংখ্যা হবে। যদি জিরোর কিউব হয়, 0^3, 0^4, তো 0^4 এর ক্ষেত্রে 4টা জিরো হবে। কিন্তু কেন 0 স্কোয়ার, তো 0, 0 যাই হোক না কেন সেটা জিরোই হবে। তো এই ব্যাপারে আমি এটা কিছু বলিনি যে জিরোর পাওয়ার এরকমভাবে হচ্ছে না। দেখো, যখন আমরা কোনো একটা সংখ্যা স্কোয়ার করি, ধরে নাও 90 স্কোয়ার, তো আমরা কি লিখি? 9 স্কোয়ার 81, 0 স্কোয়ার ডবল শূন্য, দুটো শূন্য বসাই, মানে 8100। প্যাটার্নটা ভালো মনে না মানে। তো ওই জন্যে আমি 0 স্কোয়ার ধরলে 30 এর কিউব ধরবো, তখন 3 3 9, 3 27, 27 লিখবো। আর জিরোর কিউব কত? 3টা শূন্য। আসলে জিরোর কিউব একটাই জিরো হয়, কিন্তু সংখ্যা অনুসারে জিরোর কিউব হয়ে 3টা শূন্য হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি 000 লিখলাম। তো প্যাটার্ন আরও আছে, তো জানার জন্য পুরো ভিডিওটা কমপ্লিট করবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখুন এই কাগজটা খুবই পানসে, তো আমার এটা এখন দরকার নেই। তো এখন আমি এটাকে তোমাদের সামনে পুরো করছি। তারপরে আসবে এখন আমি কিনে নিয়েছি এই খাতাটার পরে প্রথম পেজ যেটা আমি করলাম, সেই এই ৩ বছর যেটা আমি বললাম যে কদিন খুঁজে পেয়েছি কাগজটা, খুঁজে পাওয়ার পরে আমি বানাই এই চারটার মধ্যে রঙিন সব কিছু করেছি। তো তো চলো শুরু করি, রিভিল করি দ্য মিস্ট্রি অফ দ্য স্কোয়ার প্যাটার্ন। তো স্কোয়ার প্যাটার্নের প্রথম পয়েন্ট আমি বলছি দ্য এক্সচেঞ্জিং ডিজিট অফ দ্য নাম্বারস। মানে, তো সিম্পলভাবে বোঝাচ্ছি, ধরে নাও এ থেকে এ থেকে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে, এ টু জেড, প্রত্যেকটা লেটারকে আমি যদি একটা ডিজিট ধরি, তার মানে একটা নাম্বার কি হয়ে যাবে? এ বি সি। আমি এ বি সি নয়, ধরে নাও এবি একটা নাম্বার, জাস্ট স্কোয়ার হবে XYZ। এবি এর স্কোয়ার XYZ, সিম্পল, বোঝা গেল। এবার
আমি যদি বিএ এর স্কোয়ার করি তখন এক্স ওয়াই জেডটা উল্টে কি হয়ে যাবে জেড ওয়াই এক্স। তো এরকম কিছু প্যাটার্নের নাম্বার আছে। এটা শুধু সীমাবদ্ধ সংখ্যার ক্ষেত্রেই নয়, এটা একমাত্র 0 থেকে 13 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার ক্ষেত্রে সম্ভব। এমনটা ভাববেননি কখনো, কারণ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো প্যাটার্ন আমি লিখেছি এখানে, তার মধ্যে 0 থেকে 13, আর ওখানে 13-র অপোজিট 31 আর 12-র অপোজিট 21, এই দুটো সংখ্যা হচ্ছে। কিন্তু এছাড়াও যখন তুমি 102 স্কোয়ার করবে এবং 201 স্কোয়ার করবে, দুটার স্কোয়ার নাম্বার মানে পুরো এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, অপোজিট ঘুরে যাচ্ছে গোল করে। ক্যালকুলেটর হাতে থাকলে অসি করে দেবে এক্সচেঞ্জ ডিজিট। যেমন ধরে নাও আমি এখানে বলছি 0 স্কোয়ার, 1 স্কোয়ার, 1 স্কোয়ার আমি যদি বলি 0 1, তো 1-এর অপোজিট কি 0, 1-এর অপোজিট 1 তোমার মনে হবে, কিন্তু আমি আগে একটা শূন্য দিয়ে করছি। 0 1 এর স্কোয়ার হচ্ছে 0 1, তো উল্টে দিলে 1 10, 1 10 এর স্কোয়ার কত হয়, 1 0 স্কোয়ার হয়ে যাচ্ছে 100। 0 স্কোয়ার কত আমি বলেছি 00, কিন্তু 00 ধরে করবে। তারপরে একইভাবে 12 স্কোয়ার, 12 স্কোয়ারটা আমরা ছোটবেলায় হয়তো জেনেছি অনেকেই। 12 স্কোয়ার 144 আর 21 স্কোয়ার 441। স্কোয়ার নাম্বারের ক্ষেত্রে প্যাটার্নটা কাজ করে। আবার 13 স্কোয়ার 169, আবার 31 স্কোয়ার 961। তো তারপরের পয়েন্ট হচ্ছে যে দ্য ম্যাচিং অর রিপিটেশন অফ দ্য লাস্ট 2 ডিজিট। এবার রিপিটেশন কোথায় হচ্ছে দেখুন, পর্যায় সারণীতে বা আমাদের পিরিয়ডিক টেবিল একই জিনিস। কেমিস্ট্রিতে যখন হয় মৌলগুলোর একটা বিশেষ ধর্ম পরবর্তী শ্রেণীতে বা পরবর্তী পর্যায়ে ম্যাচিং পাওয়া যাচ্ছে, তেমনই অঙ্কের এই যে স্কোয়ার নাম্বারের ডিজিটগুলো একটা লাস্ট 2 ডিজিটে, লাস্টে যে দুটো ডিজিট ওটা রিপিট হতে থাকে। আমি তোমাকে এই খাতাটা দেখাচ্ছি, খাতা দেখলে দেখতে পাবে এখানে যে নাম্বারগুলো আছে, এখানে 16, তারপরে 46 স্কোয়ার এই সাইডে 216, 54 স্কোয়ার, তারপর আবার 3916, 96 স্কোয়ার 9216। এরকমভাবে পরপর এখানে এইদিকে লাস্ট যে দুটো ডিজিট থাকে, লাস্ট দুটো ডিজিট ম্যাচ করতে থাকে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে এখানে শুধু লাস্ট 2 ডিজিট নয়, যখন কি কোন কোন আছে বেশ 15 25 এইসবের স্কোয়ার যাবে, যখন 15 25 লাস্টে যেগুলো 5 আছে সেইগুলো স্কোয়ারের ক্ষেত্রে লাস্টে 3টা ডিজিট ম্যাচ করে যাচ্ছে। পুরো মারাত্মক একটা জিনিস দেখ। 15 স্কোয়ার 225, 35 স্কোয়ার 1225, আবার 65 স্কোয়ার 4225, আবার 85 স্কোয়ার 7225, 225, আবার 25 স্কোয়ার 625, আবার লাস্টে যেসব সংখ্যা 25 আছে যেমন 75 স্কোয়ার আবার 5625। এরকমভাবে চলতে থাকে। এটা একটা প্যাটার্নে কাজ করে। প্যাটার্নটা তোমরা যদি ঘরে করে দেখতে পারো যে কোন প্যাটার্নে এটা কাজ করছে, অবশ্যই করে ট্রাই করে দেখবে। সব কিছু যদি ভিডিওতে বলে দিই তাহলে আর কি মজা আসবে, ম্যাথের একটা তো মজা দরকার না। তো এটা হচ্ছে লাস্ট 2 ডিজিটের ম্যাজিক। আরও একটা জিনিস আছে এখানে, কিন্তু এটা কি, এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে প্রথম ভিডিওতে যখন আমরা 45 স্কোয়ার অর্থাৎ 2025 সংখ্যাটা কেন বললাম, কারণ আগের যে সালটা ছিল আমাদের সেটা ছিল 2025, মানে এটা 2026 চলছে, 2025 আগের বছরের সালটা ছিল। সেই সালে ওই সালটা একটা স্কোয়ার নাম্বার ছিল। এখনও এর পরবর্তী প্রায় 91 বছর পর একটা স্কোয়ার সাল আসতে চলেছে, প্রায় 91। কত এবার তোমরা হিসাব করবে, আমি একটু পরেই বলবো। 45 স্কোয়ার যদি 2025 হয়, তার মানে নিশ্চয়ই তারপরের 46 স্কোয়ারটাই পরবর্তী স্কোয়ার নাম্বারের সাল হবে, হিসাব করে দেখবে। তো এখানে একটা মজার প্যাটার্ন বুঝতে পারলে নিশ্চয়ই। 45 5 আছে, 2025ও 5 আছে, এটা নিশ্চয়ই তোমরা ধরতে পেরে গেছো। তো এবার তোমাদের সাথে একটা ম্যাজিক করব। দাদা করেন করেন, মজা। একটু পাগলা আছে, একটু খেয়ে এসেছিল সকাল সকাল। যাই হোক, ম্যাজিকটা হচ্ছে যে এরকম, পৃথিবীর তুমি যে কোনো নর্মাল সংখ্যা, আবার মূলত সংখ্যা এইসব সংখ্যা ধরতে যাও, আমি এখানে বলতে চাইছি নর্মাল সংখ্যা, যেটা 1 2 3 4 5 6, যে কোনো নর্মাল পরপর 10টা সংখ্যা ধরো। 10টা সংখ্যা যেমন 1 থেকে 10, এবং পরপর যে কোনো 10টা সংখ্যা, বা 15 থেকে 24 পর্যন্ত যে কোনো 10টা সংখ্যা পরপর ধরলে, সেই 10টা সংখ্যার স্কোয়ার করবে, মানে প্রত্যেকটা সংখ্যা স্কোয়ার করলে
প্রত্যেকটা সংখ্যার যে স্কোয়ার নাম্বারগুলো বেরোলো তার এককের ঘরের অঙ্কগুলোকে যোগ করো। যে মানটা বেরাবে সেটা সর্বদাই 9 দ্বারা বা 3 দ্বারা বা 6 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এটা সিম্পল একটা প্যাটার্ন। এই প্যাটার্নটার নাম দ্য নিকোলা টেসলা প্যাটার্ন। কারণ নিকোলা টেসলা বলেছিলেন, তোমরা যদি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখে থাকো, যে নিকোলা টেসলা বলেছিল যে ইউনিভার্সাল একটা চাবি হচ্ছে 369। 369টা প্রত্যেকটা জায়গায়, এমনকি জিওমেট্রির ক্ষেত্রে তুমি যদি 369, আমি এখন এই ভিডিওতে 369-এর বলবো নি, পরবর্তীকালে যে কোনো ভিডিওতে তুমি যদি ইউটিউবে সার্চ করে দেখো 369-এর ম্যাজিক, তো 369টা অনেক অনেক প্যাটার্ন আছে, অনেক। নিকোলা টেসলা এই প্যাটার্নটাকে, কারণ তার ওটাকে সে আবার নিজের লাকি নাম্বার মনে করতো 369-কে। কিরে কি করছু? এই যে পড়তে বসছি। খাতাকে উল্টা দিকে ধরে? না মানে ওইটা কি চাপ ছিল, তো একটু চাপে একটু হয়ে গেছে আর কি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। বাদ দে আমি পড়ছি ভাবিস নিজে পড়। যাই হোক, আজকের স্কোয়ার প্যাটার্নের একটা টপিক আছে 4646 প্যাটার্ন। ইনক্রিজ হতে থাকে, এককের ঘরের অঙ্কটা বাদ দিয়ে বাকি সংখ্যাটা ইনক্রিজ হতে থাকে। কিভাবে ইনক্রিজ হয়? 4646 প্যাটার্নে, মানে প্রথম 4টা তারপরের 4টা বাদ দিয়ে বাকি এবার 6 4 6 4 6 4। কিন্তু কিভাবে 6 4টা কিভাবে কাজ করছে দেখো। প্রথম 4 4 8টা সংখ্যা কীরকমভাবে ইনক্রিজ হচ্ছে? প্রথম 4 4 8টা যে সংখ্যা আছে, প্রথমে 4টা সংখ্যা ইনক্রিজ হয়, মানে 4টা সংখ্যার এককের ঘরের অঙ্কটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলো ইনক্রিজ হয় +0 +0 +0। 4টা সংখ্যা কেটে গেল, মানে 0 1 2 3 কেটে গেল। 3-এর পরে 4 থেকে 7 পর্যন্ত, মানে 4 5 6 7, 4টা সংখ্যা। তো 4টা সংখ্যার ইনক্রিজ হয় কি করে? 1 + 1 করে, মানে 16-র 1 1 +1 2, মানে 25-এ 5 2 আছে। আবার +1 36 3 +1 49 4। তো +1 করে বাড়তে থাকে। তারপরে আবার যখন হয় পরপর এবার 6টা সংখ্যা +2 করে বাড়তে থাকে, তারপর আবার 3টা করে বাড়তে থাকে 4টা সংখ্যা, আবার 6টা সংখ্যা, আবার 3টা সংখ্যা, মানে এবার 1 + 1, পরের 6টা সংখ্যার আবার +2, পরের 6টা সংখ্যা আবার +3, পরের 4টা সংখ্যা আবার মানে 4 6 4 6 4 6 করে ইনক্রিজ হতে থাকে। এটা পুরো স্কোয়ারটাই এরকম হতেই থাকে। আমি 100 পর্যন্ত করেছি স্কোয়ার প্যাটার্ন, কিন্তু আমি এটা এমনি রাফে করে দেখেছি যে এটা পুরো এখন স্কোয়ার অনেক দূর চলবে, অনেক দূর চলতেই থাকবে, এখন রিপিটেশন হতে থাকবে। স্কোয়ার নাম্বারের এটা একটা প্যাটার্ন। তো বাড়িতে তোমরা একটা টাস্ক আছে, কিউব প্যাটার্নটা খোঁজার চেষ্টা করবে নিজে থেকে। কিউব প্যাটার্নটাও একটা মারাত্মক প্যাটার্ন, তুমি কিউব প্যাটার্নটাও একটু খোঁজার চেষ্টা করবে, সেখানেও বহুত 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 প্যাটার্ন আছে। তো আজকের ভিডিওর লাস্ট এবং এন্ডিং এবং মাফিয়া টপিক, এটা কি ভাই? কি এটা? কি এটা? কেন এসছে এটা? কেন? আমি আজ থেকে 3 বছর আগে এই প্যাটার্নটা, স্কোয়ার প্যাটার্নটা খুঁজে পেয়েছি, ঠিক আছে? তো যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি, কিন্তু আজকে যে প্যাটার্নটা খুঁজে পেলাম সে প্যাটার্নটা একটু আনোখাই প্যাটার্ন। ভাই এটা ভাবতে পারি না। আচ্ছা তুই বল, পৃথিবীর তুই যে কোনো একটা সংখ্যা ধর যার এককের ঘরের অঙ্ক 1 আর 6 আর 0 হবে, যে কোনো এককের ঘরের অঙ্ক ধরলি। এবার ওই সংখ্যাটার পরপর 4টা পাওয়ার কর, মানে ধরে নে প্রথম সংখ্যা, তুই ধরে নে যে কোনো একটা সংখ্যা x ধরেছু, x এর স্কোয়ার করবি, x এর কিউব করবি, x⁴ করবি, x⁵ করবি, বা x³ থেকে শুরু করবি, x³ কিউব, x⁴, x⁵, x⁵, মানে পরপর 4টা পাওয়ার করলি, ঠিক আছে? এবার পরপর যে 4টা পাওয়ার করলি, সেই পাওয়ারের যে মানটা বেরালো ওই মানের এককের ঘরের অঙ্কটা নে। পরপর 4টা এককের ঘরের সংখ্যার যে সমষ্টি হবে পাওয়ারের, সেটা সর্বদাই 20 হচ্ছে। 20, এটা এটা আনোখাই প্যাটার্ন ভাই। তুই এটা বন্ধুদের সাথে ট্রিক্স ম্যাজিক করে দেখতে পারো। এটা আমি ভিডিও শেষে বললাম, যারা হয়তো ভিডিওটা পুরো এন্ড পর্যন্ত দেখবে নি তারা এই ম্যাজিক ট্রিক্সটা মিস করে যাবে হয়তো। তো তাদের জন্য বলে রাখি, তারা বাদ দে ওইসব। কিন্তু এই ম্যাজিকটা ভাই একটা অনোখাই জিনিস, এমনই চ্যালেঞ্জে, এমনই
অনোখা সব প্যাটার্নের জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ ভাই, পরবর্তীতে আর নাহলে খুঁজে পাবিনি আমাকে।